চাউমিন কার না ভালো লাগে, প্রত্যেকটা বাচ্চাই কিন্তু বিকালবেলা হলেই একটুখানি চাউমিন খাওয়ার জন্য ঝোঁক ধরে। তো চলুন আজকে বানিয়ে নেবো চাউমিন রেসিপিটা। তো কীভাবে বানাচ্ছি, তো প্রথমে আমি চাউমিনটাকে জলে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর আমি এই চাউমিনটা মাত্র 1 চামচ তেল দিয়ে রান্না করব। তো দেখুন আমি 1 চামচ মতো তেল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একে একে সমস্ত কিছু। তো আমি গাজর কেটে নিয়েছিলাম একদম স্লাইস করে করে, আর এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি। তো গাজরটাকে চলুন একেবারে ভেজে নিই। এটা কিন্তু প্রায় পুরো 90% মতো ভেজে নিতে হবে, কারণ কি চাউমিন দেওয়ার পরেই আমি এটা উঠিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এই দুটোকে গাজরটা দেওয়ার ঠিক 2-3 মিনিট পর কিন্তু ক্যাপসিকামটা দেওয়া হবে, কারণ কি তা না হলে কিন্তু মানে গাজর আগে আমাদের গাজরটা সিদ্ধ হতে চাইবে না, ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন আমাদের চাউমিনের জন্য গাজর আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছি আর রসুন কুচি করে রেখেছি। তো দেখুন পুরোটা দিয়ে দিয়েছি। এবার এটাকে কিন্তু কন্টিনিউ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। তো এখন আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো উপর থেকে ঝালের জন্য, কিছুটা ঝাল লাগবে তার জন্য কিছুটা কাঁচা লঙ্কা দিচ্ছি। এটা আমি কুচি করে রেখে দিয়েছিলাম। এবার এটাকে দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে, মানে 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করলেই এটা তাড়াতাড়ি রেডি হয়ে যায়, বিকজ অফ চাউমিনটা কিন্তু আমাদের আগে থেকে সিদ্ধ করা আছে। এবার এই সবজির মধ্যে আমি দিয়ে দিলাম চাউমিনটাকে সিদ্ধ করা। আমি হাক্কা নুডলস কিনে এনেছিলাম, তো আপনারা অন্য চাউমিনও দিতে পারেন, কিন্তু যার কাছে হাক্কা নুডলস আছে হাক্কা নুডলস দেওয়ার পরে উপর থেকে দিলাম গোলমরিচ গুঁড়ো। আর আমি সবজিটার মধ্যে আগেই দিয়ে দিয়েছিলাম নুন অল্প, তাই জন্য নুন দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। আর আমরা বাজারে কিন্তু দেখেছি ওরা চিনির ইউজ করে, সেজন্য আমরাও কিন্তু চিনির একটু ইউজ করলাম। একটু গ্রিন চিলি সস ইউজ করেছি, আর দিয়ে দিচ্ছি উপর থেকে একটু টমেটো সস। তো এবার পুরোটাকে দিয়ে বাস একটুখানি নাড়াচাড়া করলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে হাক্কা নুডলস। এই চাউমিনটা কিন্তু একেবারে কম তেলে, তবে হ্যাঁ আপনাকে কিন্তু এটার জন্য একটুখানি সময় লাগবে, কারণ কি যেহেতু কম তেল সেই জন্য ভাজতে একটু সময় অবশ্যই লাগবে। তো আমাদের সার্ভ করে নেবো চলুন গরম গরম চাউমিন। বিকালবেলা কিন্তু প্রত্যেকটা বাচ্চা এই চাউমিন ভালোবাসে। তো যদি ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে বা খুব জলদি বানাতে চান এবং কম তেলে, তাহলে কিন্তু চাউমিন বানিয়ে নিতে পারেন এরকমভাবে। আর আমার ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। ধন্যবাদ, আজ তাহলে এখানেই রাখছি।